হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির ম্যাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের 2024-এর অ্যাডমিশন প্রসেস এবং তার সঙ্গে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার কীরকম আসতে পারে, অর্থাৎ এন্ট্রান্স এক্সামের জন্য তোমরা কীভাবে প্রিপারেশন করবে তার সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো প্রথমে আমরা দেখে নেব যে আমাদের ম্যাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট কোন ভবনের আন্ডারে পড়ছে। বিদ্যা ভবনের আন্ডারে কিন্তু আমাদের ম্যাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট পড়ছে। তোমাদের সাবজেক্টের যে কোড হচ্ছে 213, এটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের কিন্তু কোড। এবং এরপরে আসছি তোমাদের যে এলিজিবল ক্রাইটেরিয়া। দেখো প্রথমে বলে রাখি, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু অনার্স বা ইকুইভ্যালেন্ট টু অনার্সের নাম্বার থাকতে হবে 60% ইন এনি সাবজেক্ট। যে কোনো সাবজেক্টে তোমাদের কিন্তু অনার্স থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারছো। আর তোমরা যদি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে কিন্তু 54% অনার্সে যে কোনো সাবজেক্টে অবশ্যই নাম্বার থাকতে হবে। এরপরে আসছে তোমাদের সিট ডিটেলস। তো এখানে প্রথমে দেখো আমাদের ইউআর রয়েছে, ওবিসি, এসটি, এসসি, ইডব্লিউএস। তো এখানে কিন্তু ইডব্লিউএসদের জন্য কিন্তু এখানে সিট দেওয়া হচ্ছে। টোটাল আমরা যদি সিটের কথা বলি এখানে সেটা হচ্ছে 58টা কিন্তু তোমাদের জন্য সিট অ্যালটমেন্ট করে রাখা রয়েছে, যার মধ্যে থেকে 23 জন তোমাদের হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, তারপরে হচ্ছে ওবিসি, তারপরে হচ্ছে এসটি, এসসি আর ইডব্লিউএসদের জন্য 6 জন। এরপর আমরা দেখে নেব যে তোমাদের মেরিট লিস্ট কীরকমভাবে তৈরি হবে এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকমভাবে রয়েছে। অ্যাডমিশন টু এমএ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম উইল অন দ্য বেস্ট অফ দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড বেসড অন দ্য মার্কস সিকিউরড ইন দ্য রিটেন টেস্ট অ্যান্ড দ্য ভাইভা পুট টুগেদার। সো ওভারঅল আমরা যদি বলি এখান থেকে আমরা কি জানতে পারছি, তোমাদের 50 নাম্বারের কোয়েশ্চেন্স হবে কিসের, রিটেন টেস্টের, আর তার সঙ্গে 50 নাম্বারের কোয়েশ্চেন হবে সেটা কার মধ্যে পড়ছে, ভাইবার মধ্যে পড়ছে। টোটাল তাহলে কত নাম্বারের পরীক্ষা হচ্ছে তোমাদের, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে। রিটেন টেস্ট 50 এবং তার সঙ্গে ভাইবা হবে 50, একসঙ্গে মিলে তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে। এবং এর মধ্যে তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স থাকছে। বোথ রিটেন টেস্ট অ্যান্ড অলসো ভাইবা হচ্ছে কম্পালসারি ফর অল দ্য ক্যান্ডিডেট। সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু ভাইবাটা কম্পালসারি। তাহলে তোমাদের পরীক্ষা হচ্ছে কত নাম্বারে, টোটাল 100 নাম্বারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবার যারা ইন্টিগ্রেটেড স্টুডেন্ট রয়েছো, মানে যারা ইন্টারনাল স্টুডেন্ট রয়েছো, তোমাদের কিন্তু কোনো রকম কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। নো প্রভিশনাল অ্যাডমিশন উইল বি অ্যালাউড। তোমাদের অলরেডি অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, তোমাদের এক্সট্রা করে বা আলাদা করে আর কোনো তোমাদেরকে ফর্ম ফিল আপ করে মানে পরীক্ষাটা দিতে হচ্ছে না। তো এরপর আমরা দেখে নেব যে তোমাদের এন্ট্রান্স এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার 2022 সালে কীরকম এসেছিলো, এছাড়া তার সঙ্গে 2014 সাল এবং 2013 সালের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিচ্ছি। সো প্রথমে আমরা দেখে নেব অ্যাডমিশন টেস্ট 2022। এইখানে তোমাদের কী কী নিয়ম ছিল, কী কী এখানে প্রসেস ছিল, তাহলে তোমরা একটা আইডিয়া করতে পারবে এবছর কীরকম হবে। তো এবছর কিন্তু তোমাদের আশা করা যায় জুলাই মাস থেকেই পরীক্ষাটা শুরু হয়ে যেতে পারে, অথবা তোমাদের কিন্তু আগস্ট মাসও পরীক্ষাটা হতে পারে। এখনও পর্যন্ত কিন্তু তোমাদের নোটিশ দেয়নি। সায়েন্সের নোটিশ পাবলিশড হচ্ছে, এরপর কিন্তু তোমাদের আমাদের বিদ্যা ভবন রয়েছে, আমাদের কলা ভবন রয়েছে, পরপর কিন্তু এবার দেবে। সো প্রথমে দেখো বলে রাখি অ্যাডমিশন টেস্টের এটা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেনারি, মানে কীরকম আসতে পারে তার একটা আইডিয়া এখানে দিয়ে দিয়েছে। যেমন ধরো এখানে দিয়েছে টোটাল মার্কস রয়েছে 50, এটা হচ্ছে রিটেন টেস্টের আন্ডারে পড়ছে। সময় হচ্ছে এটার 1 ঘন্টা। তো গ্রুপ এ রয়েছে প্রথমে, গ্রুপ এর পর আমাদের রয়েছে গ্রুপ বি। সো দুটো আমাদের গ্রুপের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে, গ্রুপ এ আর গ্রুপ বি। দেখো প্রথমে আমাদের কি বলছে, MCQ 10 কোয়েশ্চেন অফ 2 মার্কস ইচ আর টু বি অ্যাটেম্পটেড। তো তাহলে আমাদের কাছে 10টা কিন্তু MCQ থাকবে, যার নাম্বার কত করে থাকবে, 2 নাম্বার করে। টোটাল তাহলে কত হয়ে গেল আমাদের 20 নাম্বার। তাহলে এখান থেকে MCQ আমরা কত পেয়ে যাব, 20 নাম্বার তোমাদেরকে কিন্তু অ্যাটেম্প করতে হবে। এখানে 4টে প্রশ্ন দেওয়া আছে বিকজ অফ স্যাম্পল পেপার। কীরকম প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এর মধ্যে কোনটা লেখেননি। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2022 কবে অবজার্ভ করা হয়েছিল। তো এখান থেকে বুঝতে পারছো কিছু তোমাদের কিন্তু জিকে থেকে থাকবে, কিছু তোমাদের থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। যেমন ধরো এখানে হুইচ পজিশনস ডিড ইন্ডিয়া সিকিউর ইন দ্য এশিয়া কাপ হকি টুর্নামেন্ট 2022। তো এটা আমাদের সম্পূর্ণ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের কিন্তু পড়েছে। তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও তোমাদের কিন্তু একটুখানি ভালো করে দেখে রাখতে হবে, আর তার সঙ্গে তোমাদের জিকে আর তোমাদের কিছু সিলেবাস থেকে থাকবে।
তো এটা হয়ে গেল আমাদের গ্রুপ এ সেকশনটা। এরপর আমরা আসবো গ্রুপ বি। গ্রুপ বি এতে কী বলেছে দেখো, দেয়ার উইল বি 2 সেকশন। গ্রুপ বি এতে 2টো সেকশন থাকছে, যেখানে কি বলেছে ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাটেম্প্ট ইদার আ রিপোর্ট রাইটিং বেসড অন গিভেন পয়েন্টস অথবা আ কম্প্রিহেনশন ফর 15 মার্কস উইদিন 150 ওয়ার্ডস। তাহলে গ্রুপ বি এতে 2টো সেকশন, একটা হচ্ছে রিপোর্ট রাইটিং অথবা আর একটা হচ্ছে কম্প্রিহেনশন। আর অন্য আর একটা সেকশনে কি থাকবে, ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাটেম্প্ট আ ব্রড অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স অফ 15 মার্কস উইদিন 300 ওয়ার্ড। 300টা ওয়ার্ডের মধ্যে অ্যাটেম্প্ট করতে হবে। তাহলে প্রথমে কি বললাম, রিপোর্ট রাইটিং অথবা কম্প্রিহেনশন। তো এখানে রিপোর্ট রাইটিং দেওয়া আছে, আমাদের 150টা ওয়ার্ডের মধ্যে আমাকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। পিলখানা জলদাপাড়া ন্যাশনাল পার্কের ওপর ভিত্তি করে আমাকে একটা এখানে ঘটনা দিয়ে রেখেছে, তো রিপোর্ট রাইটিং রয়েছে, অথবা এখানে ইংলিশ কম্প্রিহেনশন টেস্ট টু আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ওকে, তো একটা তোমাকে কি করতে হবে, আমাদের ইংলিশ কম্প্রিহেনশন লিখতে হবে। এটা হচ্ছে আমাদের এতে পড়ছে, সেকশন এতে। নেক্সট কাম টু বি। এখানে কি বলছে, এভালুয়েট করো দ্য রোল অফ মিডিয়া ইন ডিসাস্টার রিপোর্টিং উইথ এ পার্টিকুলার রেফারেন্স টু দ্য প্যান্ডামিক কভারেজ। প্যান্ডামিকের সময় রিপোর্টারদের যে কী ভূমিকা, সেটা 300টা ওয়ার্ডের মধ্যে আমাকে এখানে মানে মিডিয়াদের যে রোলটা আমাকে এখানে লিখতে হবে। আর তার সঙ্গে এক্সপ্লেন হোয়াই চেক রিপাবলিক হ্যাজ বিন অ্যাপ্রুভড টু রিপ্লেস রাশিয়া ইন দ্য ইউএন হিউম্যান রাইট কাউন্সিল রিসেন্টলি। তো এটা 2022 সালে তখন নতুন হয়েছিল, তো সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও কিন্তু এটা আমাদের পড়ে যাচ্ছে। এরপরে আমাদের নেক্সট যেটা রয়েছে, দ্যাট ইজ ডিসকাস দ্য রবীন্দ্রনাথ টেগোরস আইডিয়া অফ ফ্রিডম ইন ইয়োর ওন ওয়ার্ডস। তাহলে আমাদের কি বললাম, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমাদের স্বাধীনতার আইডিয়া, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদর্শ স্বাধীনতা সম্পর্কে, সেই সম্পর্কে 300টা ওয়ার্ডের মধ্যে আমাকে লিখতে হবে। তাহলে এখান থেকে গ্রুপ বি থেকে 2টো সেকশন থাকছে, একটাতে রিপোর্ট রাইটিং অথবা কম্প্রিহেনশন, আর একটাতে যেটা থাকছে সেখানেও কিন্তু তোমাদের একটা কী লিখতে হবে, নোট লিখতে হবে। প্রথমে তাহলে কত বললাম, 20, 10 গুণে 20 নাম্বারস, নেক্সট আমাদের 15 নাম্বার, এবং তারপরে আবার 15। সো তাহলে কত নাম্বারের পরীক্ষা হচ্ছে, মোট আমাদের 50। তো আগের বছর 50 নাম্বারের কিন্তু প্রশ্ন হয়েছিল, এবং তার সঙ্গে তোমাদের 50 নাম্বারের কিন্তু ভাইভা এবছরও থাকবে। নেক্সট আমরা দেখে নেব 2013 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো এটা হচ্ছে আমাদের MA অ্যাডমিশন টেস্ট 2014, সেন্টার ফর জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন। সো এখানে দেখো তোমাদের ফুল মার্কস 50 রয়েছে, মানে রিটেন এক্সাম কিন্তু তোমাদের 50 নাম্বারেরই হবে। প্রত্যেক বছর কিন্তু এটাই হয়। সময় কিন্তু তোমরা 1 ঘন্টা পাবে, আর ভাইবা হবে 50 নাম্বারের। সো প্রথমে কি বলেছে দেখো, রাইট এ নোট অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং উইদিন 500 ওয়ার্ডস। কত নাম্বারস রয়েছে এখানে, 15 নাম্বার রয়েছে, অর্থাৎ একটা নোট লিখতে হবে, যেটা 22 সালেও কিন্তু সেম ছিল। সো কীরকম নোট লিখতে হবে, এখানে দেখো, দ্য মিডিয়া কভারেজেস অফ দ্য 16th লোকসভা ইলেকশন। তো এই বছর যেহেতু তোমাদের লোকসভা ইলেকশন হলো, তো সেই ক্ষেত্রে 2024-এর লোকসভা ইলেকশন নিয়ে তোমরা একটা নোট বা মিডিয়া কভারেজের একটা নোট তোমরা তোমাদের কাছে হ্যান্ডমেড তৈরি করে রাখবে। আর কি রয়েছে, হাফ অফ দ্য ইন্ডিয়াস 1.2 বিলিয়ন পিপল হ্যাভ নো টয়লেট অ্যাট হোম বাট হ্যাভ টু অ্যাক্সেস টু মোবাইল ফোনস। তো 1.2 বিলিয়ন মানুষের কাছে কিন্তু বাথরুম নেই, বাট তাদের কাছে মোবাইল ফোন রয়েছে অ্যাক্সেস করার জন্য। এটা তোমার ভিউজ লিখতে হবে, তোমার কি ভিউজ রয়েছে এখানে। আর হচ্ছে সোশ্যাল মিডিয়া বেন অর বুন। তো এই তিনটের মধ্যে যে কোনো একটাকে তোমাকে কিন্তু অ্যান্সার দিতে হবে। কত নাম্বারস রয়েছে, 15 নাম্বার। তো এইরকম নোট কিন্তু তোমাদের একটা আসছে রিটেন এক্সামের জন্য। ওকে, তাহলে এরকম তোমরা কিন্তু একটা বাড়িতে তৈরি করে রাখবে, বা তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন করে নেবে। নেক্সট যেটা রয়েছে, ট্রান্সলেট অ্যান্ড সামারাইজ দ্য ফলোয়িং টেক্সট উইদিন 100 ওয়ার্ডস, হিন্দি অথবা বেঙ্গলিতে। এখানে আমাকে একটা কম্প্রিহেনশনের মতো দিয়েছে, এখান থেকে আমাকে এটা শর্ট করে কিন্তু লিখতে হবে, সামারাইজ করতে হবে। তার নাম্বার হচ্ছে 10 নাম্বার। ওকে, নেক্সট আমরা দেখে নেব আমাদের সেকশন 3। সেখানে কি দিয়েছে দেখো, MCQ। সেম প্যাটার্ন কিন্তু লক্ষ্য করো, এখানেও কিন্তু MCQ, তবে এইখানে কিন্তু 10টা মার্কস যে রয়েছে 1 নম্বর করে। অর্থাৎ আগের 2022-এ আমরা কি পড়লাম, 10টা প্রশ্ন দেবে 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন কীরকম এসেছিল, তো এখান থেকে তোমরা একটা আইডিয়া করতে পারবে। হু ইজ দ্য অথর অফ দ্য অ্যালকেমিস্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য 3 পিলার অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের 3টে পিলার্স লেখো।
সেটা আমরা কি জানি, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার। নেম দ্য 3 প্লেয়ার হু ওন দ্য গোল্ডেন গ্লোব অ্যাট দ্য 2014 ফিফা ওয়ার্ল্ড কাপ। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু পড়ছে, তাহলে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখতে হবে। তার সঙ্গে কি রয়েছে, হুইচ আর 2 সিটস ফ্রম হুইচ নরেন্দ্র মোদী কন্টেস্টেড ইন 2014 লোকসভা ইলেকশন। তো ইলেকশন থেকে পড়ছে, এবছর যেহেতু আমাদের 2024 ইলেকশন হলো এবং এটা খুবই একটা হাইপার ইলেকশন, মানে ইম্পর্টেন্ট, তো সেই ক্ষেত্রে এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন দিতে পারে স্টেটের রেসপেক্টিভে অথবা আমাদের ইন্ডিয়ার রেসপেক্টিভে। নেক্সট কোয়েশনে কি বলেছে, হোয়াট ইজ আ সেলফি, সেলফির সংজ্ঞা দাও। নেক্সট কোয়েশ্চেন কি 6 নম্বর, হু ওন দ্য বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাট দিস ইয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ডস, মানে 2014 সালে সেই সময়কারের ন্যাশনাল অ্যাওয়ার্ডস কে পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ম্যাগাজিন ওয়াজ এডিটেড বাই রবীন্দ্রনাথ টেগর। তো আবার কিন্তু এই রকম প্রশ্ন সেম দিয়েছে, তো এই রিলেটেড বা এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে করতে হবে। নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর, নেম দ্য উইনার অফ দ্য মেন সিঙ্গেল উইম্বলডন চ্যাম্পিয়ন। নেক্সট, নেম দ্য প্রেজেন্ট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার অ্যাট দ্য সেন্টার। তো এখন আমাদের বর্তমানে কে কোন মিনিস্টার রয়েছে সেন্ট্রালি, তো সেটাও তোমাদেরকে কিন্তু দেখতে হবে। নেম দ্য চ্যালেঞ্জার অফ বিশ্বভারতী, বিশ্বভারতী ইউনিভার্সিটির চ্যালেঞ্জার কে ছিলেন। তো এই ধরনের মানে কারেন্ট সিনারির ওপরে, বিকজ যেহেতু ম্যাস কমিউনিকেশানের সিলেবাস, তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছে এবং তার সঙ্গে পলিটিক্যালি তোমাদের কিন্তু কিছু মানে নিজস্ব যে তোমাদের ভিউ সেটাও কিন্তু জানতে চাইছে। আচ্ছা, নেক্সট আর কি ছিল, রাইট এ শর্ট নোটস, আবার কিন্তু তোমাদের নোটস রয়েছে NA5, তো যে কোনো 5টা, মানে এর পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। আমরা যদি 2022-এ দেখি, তোমাদের কি ছিল, 20 নাম্বারের ছিল MCQ, 15 নাম্বারের ছিল রিপোর্ট রাইটিং অথবা কম্প্রিহেনশন, আর 15 নাম্বারের ছিল নোট। তো এখানে কি করেছে, এই 20 নাম্বারটাকে কেটে 1 নাম্বার করে দিয়েছে, আর এখানে নোটসকে বাড়িয়ে দিয়েছে। তো এখানে গাজা ট্রিপ রয়েছে, পাপারাজি, মিডিয়া অ্যাক্টিভিজম, ফ্রিডম অফ স্পিচ, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ফিফা ওয়ার্ল্ড কাপ, 4th পিলার অফ ডেমোক্রেসি অর গীতাঞ্জলি বাই রবীন্দ্রনাথ টেগর। এর মধ্যে যে কোনো 5টা নিয়ে তোমাদের কিন্তু শর্ট নোটস লিখতে হবে। প্রত্যেকটার মান হচ্ছে 3 নম্বর করে, নাম্বারটা কমিয়ে দিয়েছে, তো 3 5 15। তো এখন নতুন প্যাটার্নে কিন্তু এইটা আর দেয় না, নতুন প্যাটার্নে কী দিচ্ছে, শর্টস নোটসটা আমাকে লেন্দি দিয়ে রাখছে, যেখান থেকে আমাকে একটা ব্রড অ্যানালিটিক্যাল আমাকে উত্তরটা দিতে হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে। এরপর আমরা আসবো 2013 সালের প্রশ্নতে কীরকম এসেছিলো। তো এখানেও কিন্তু সেম, প্রথম আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এসে লিখতে হবে, রাইট অ্যান এসে এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, 15 নাম্বারে রয়েছে। উত্তরাখণ্ড ফ্লাডের নিয়েছিল, কারাপশান নিয়েছিল, বায়াস অফ কমিউনিকেশনস অ্যান্ড রাইট টু ইনফরমেশান। তো রাইট টু ইনফরমেশানটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে পলিটিক্যালি যে সমস্ত ঘটনাগুলো নিয়ে আমাদের সুপ্রিম কোর্টে যে সমস্ত কেস চলছিল, সেখান থেকেও কিন্তু কিছু কিছু কেস তোমরা পড়ে নেবে, বিকজ এই রিলেটেড তোমাদের কিন্তু পরীক্ষাতে আসতে পারে। যেহেতু আমাদের 2023 থেকে 2024 এই ইয়ারের মধ্যে অনেক কেসই দেখবে সুপ্রিম কোর্টে আমাদের উঠেছে, এবং অনেকের জন্য কনস্টিটিউশনাল যে আমাদের আলাদা করে যে বেঞ্চ বসানো হয়েছিল, তো সেগুলো তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে কোন কেস বা আমাদের কেস এটা নিয়ে লড়ছিল এই রিলেটেড, বা সেটা কত নম্বর আমাদের আর্টিকেলের মধ্যে পড়ছে, সেই আর্টিকেলগুলো কিন্তু পড়ে রাখবে, MCQর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। এরপরে হচ্ছে সামারাইজ দ্য ফলোয়িং টেক্সট উইদিন 100 ওয়ার্ডস। তো এখানে আমাকে কম্প্রেনশন দিয়ে দিয়েছে, এখান থেকে আমাকে কি করতে হবে, সামারাইজ করতে হবে 10 নম্বর। নেক্সট কাম টু আমাদের MCQ, দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশনস, অল আর কম্পালসরি। তো এখানে কি করেছে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে, 20 নম্বরে রয়েছে। তো এখানে কটা প্রশ্ন আমরা দেখিনি, এ থেকে আপ তোমাদের যে পর্যন্ত দিয়েছে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, নেম দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। প্ল্যানিং কমিশন তখন ছিল, বিকজ এই পরীক্ষাটা হয়েছিল 2013 সালে, তো তখনকার এটা প্রশ্ন। প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়ার এক্স অফিসিও চেয়ারম্যান কে ছিলেন। তো এই ধরনের যখন দিচ্ছে, তার মানে এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নীতি আয়োগ কি, নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, নীতি আয়োগের এখন বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন, বা নীতি আয়োগ এটা একটা কনস্টিটিউশনাল বডি নাকি নন কনস্টিটিউশনাল বডি। তো এইরকম টাইপের কিন্তু এবারে প্রশ্ন এখান থেকে আসতে পারে এই রিগার্ডিং।
আর কি রয়েছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SMS, SMS এর ফুল ফর্ম কি, হু ইজ দ্য অথর অফ দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এটা হচ্ছে অমর্ত্য সেন, সবাই জানো তোমরা। নেম দ্য আন্না হাজারে মুভমেন্ট, আন্না হাজারে মুভমেন্ট এর আন্ডারে কার হয়েছিল, মানে এগুলো মানে আন্না হাজারের মুভমেন্ট এগুলোর মধ্যে কোনটা হবে। নেম দ্য ডাইরেক্টর অফ দ্য সুবর্ণরেখা, সুবর্ণরেখার যে সিনেমা তার ডাইরেক্টর কে ছিল। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ আমিন সায়নি, আমিন সায়নি কাকে বলা হয়। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ প্লেড বাই পণ্ডিত জাকির হোসেন, জাকির হোসেন কীরকম মিউজিক তিনি বাজান। অ্যান্ড তার সঙ্গে রয়েছে নীল লোহিত, যে আমাদের সিডনি মানে ছদ্মনাম ছিল সেটা কার ছিল, সুনীল গঙ্গোপাধ্যায়। নেম দ্য ক্রিয়েটর ব্রাহ্মোস মিসাইল, দ্য ওয়ার্ল্ডস অনলি সুপারসনিক ক্রুজ মিসাইল অ্যান্ড আ সিম্বল অফ দ্য ইন্ডিয়াস মিলিটারি পাওয়ার্স। তো এটার ক্রিয়েটরের নাম বলতে হবে, মানে ব্রাহ্মোস মিসাইল কে তৈরি করেছিলেন বা তার ডাইরেক্টর কে ছিলেন। নেম দ্য চেয়ারম্যান অফ দ্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, এটাও ইম্পর্টেন্ট, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে রয়েছেন। নেক্সট 4 নম্বর পোর্শনে এখানে তোমাদের রয়েছে 3 5 15, যে কোনো 5টা অ্যাটেম্প্ট করতে হবে। শর্ট নোটস, প্রথমে দেখো কি রয়েছে, পেজ 3, আর কি রয়েছে, বাউল, গ্লোবালাইজেশন, অকুপাই ওয়াল স্ট্রিট, রিয়ালিটি শোজ, সিটিজেন জার্নালিজম, ইনফরমেশন টেকনোলজি, ফান্ডামেন্টাল রাইটস অফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। তাহলে শর্ট নোটস থেকে তোমাদের কিন্তু আমাদের কনস্টিটিউশনস বা আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের আসতে পারে এই বছর। ওকে, তাহলে আমি একটা ওভারঅল তোমাদের একটা আমি আইডিয়া দিয়ে দিই যে কীরকম তোমাদের এবছর প্রশ্ন আসতে পারে। দেখো, সো 2000 আমরা যদি 24 সালের আমরা যদি ভালো করে দেখি, তাহলে দেখো প্রথমে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী কী পড়বে, পোর্টসটা পড়লে, এবং তার সঙ্গে বুক, কে কোন বই লিখেছেন এবং আমাদের কে কোন পদে এখন রয়েছেন বর্তমানে। ওকে, তো এইগুলো তার সঙ্গে দেখে নিলে। এছাড়া তার সঙ্গে যেটা দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সুপ্রিম কোর্টের রিসেন্টলি যে সমস্ত আমাদের সাংবিধানিক যে আমাদের বেঞ্চ বসেছিল, যে আমাদের অ্যাক্টগুলো তৈরি হয়েছে কোন অ্যাক্টের মাধ্যমে রয়েছে, এগুলো এখান থেকে দেখে নিলে। 3 নম্বরে হচ্ছে আমাদের যে জার্নালিজমের ওপর তোমার নিজস্ব কিছু ভিউ তোমরা তৈরি করে রাখবে 2024-এর ইলেকশানের নিয়ে। এই যে 2024-এ আমাদের ইলেকশানটা হলো, এটার ভিউ বা আমাদের জার্নালিজম, মানে তুমি নিজে যদি একজন মানে জার্নালিস্ট হও, তোমার নিজস্ব কী ভিউ রয়েছে সেরকম নিয়ে তোমরা একটা তৈরি করে রাখলে ফর ব্রড কোয়েশ্চেন্স। এছাড়া তার সঙ্গে আর কি করবে, দেখো জেনারেল আমাদের নলেজ রয়েছে, যেটা আমাদের কার মধ্যে পড়ছে, রবীন্দ্রনাথ টেগোর, মানে আমাদের জেনারেল পার্সপেক্টিভের ওপর কী কী দিয়েছেন, অমর্ত্য সেন, বা তার সঙ্গে আমাদের রিসেন্ট যে আমাদের নিউজ পেপার এদের কি আমাদের ভূমিকা রয়েছে। তো এই রকম কিন্তু কিছু তোমরা প্র্যাকটিস করে রাখবে প্রিভিয়াস যে কোয়েশ্চেন পেপারগুলো দেখে, তাহলে আশা করো তোমরা মোটামুটি ওভারঅল কমপ্লিট করতে পারবে ব্রড কোয়েশ্চেনগুলোর জন্য। আর এবছর তোমাদের প্যাটার্ন সেমই রয়েছে, তোমাদের 50 নাম্বারের রিটেন টেস্ট হচ্ছে, এর 10টা তোমাদের কাছে কিন্তু MCQ থাকবে। এবার এটা 1 নম্বরও যেতে পারে, 2 নম্বরও যেতে পারে, বাট মানে 10টা কিন্তু তোমাদের কাছে MCQ থাকছে। কীরকম টাইপের সেটা আমি তোমাদের বলে দিলাম। আর কি থাকবে, 15 নাম্বারে তোমাদের কিন্তু কম্প্রেহেনশন দিতে পারে, অথবা তোমাদের রিপোর্ট রাইটিং দিতে পারে, অথবা তোমাদের এসে দিতে পারে, মানে এই 3টের মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু দিতে পারে 15 নাম্বার। আর তার সঙ্গে 15 নাম্বার যেটা দেবে সেটা হচ্ছে নোট, মানে ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল বা যে থিঙ্কিং তোমার নিজস্ব, সেখান থেকে একটা নোট তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল 50 নাম্বারের রিটেন টেস্ট। আর ভাইভা যেটা হবে সেটা ওখানে টিচারটা ধরে নেবেন, যখন তোমরা পরীক্ষাটা দিতে যাবে সেখানে টিচাররা ধরে নেবেন। এটা হচ্ছে আমাদের 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, আর এটা আমাদের 1 ঘন্টা, রিটেন 1 ঘন্টা, ভাইভা 1 ঘন্টা, টোটাল তোমাদের 100 মার্কস। তো আশা করি বুঝতে পারলে, যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, তো তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে লিখে দেবে।